মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে হলো 8টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি। ঘুম থেকে উঠেছি সকালেই 6টার দিকে উঠেছি। উঠে নমিতা দিদি ভাইয়ের দিতে গিয়েছি, স্নান করেছি। তো ব্লগটা শুরু করেছি 8টা থেকে। তো এখন চা তো খেয়ে দিয়েছি। তো রান্না করব, ডাল করব আর আলু ভাজি করব। আর কি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখো। আর ভিডিও দেখার প্রথমে একটা লাইক করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে দেখো। চলো। তো বন্ধুরা দেখো, আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল অল্প রান্না করে নেব। তো ডাল বানাবো আর আলু ভেজে নেব আর অল্প গরম গরম ভাত করব। করে এখন সকালের খাবারটা আমি খেয়ে নেব। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর একটা লাইক করে সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করো বন্ধুরা। জানি ভিডিওগুলো ভালো লাগে না তোমাদের কাছে, তাও কিছু করার নেই। তোমরা একটু মানিয়ে ভিডিওটা দেখে নেবে, ভালো না লাগলেও। তোমরা আমাকে ভালোবাসা না দিলে কিভাবে হবে, তাই না বন্ধুরা? তো দেখো, আমি এদিকে কথা বলতে বলতে ভাতটাও বসিয়ে দিয়েছি। অল্প কটাই ভাত বসিয়েছি, কারণ ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না, তার জন্য অল্প করে রান্না করছি। এখন দুপুরবেলা অল্প বানাবো। তো দেখো, এখানে আলুটাও কেটে নিয়েছি, কুচি কুচি করে আলুটা কেটেছি আর পেঁয়াজ দুটো কেটেছি। পেঁয়াজটা ভাজা একসাথেই দিয়ে দিয়েছি। এখান থেকেই ফোড়ন যখন দেব তখন দু একটা দিয়ে দেব। এখন ডালটা হোক, তারপরে দেখো ডালটা আমার ফুটে গেছে। আর অল্প ফুটলে তারপরে ফোড়ন দেব। ডালে আমি দুটো কাঁঠালের বিচি দিয়েছি। কাঁঠালের বিচিগুলো খেতে অনেক ভালো লাগে, তার জন্য 2-3টে কাঁঠালের বিচি কেটে ডালটাতে দিয়েছি। তার জন্য ডালটা অল্প কালো কালো হয়েছে, কারণ কাঁঠালের বিচির একটা আঠা আছে না, তার জন্য। আর ওইদিকে দেখো, আমার ভাতও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে আর ডালটাও ফুটে গেছে। তো ডালটা ফুটে গেলে আমি আলু ভাজিটা করে নেব। দেখো, আলু ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। আলু ভাজিটা হলে তারপরে এখানে ডালটা আমি ফোড়ন দিয়ে দেব। তো আমি এত বড় কড়াইটা আর ধরিনি, ছোট কড়াইটাতে অল্প করে বানিয়ে নিচ্ছি। বড় কড়াইটা অনেক বড়, রান্না করতে অনেক টাইম লাগে আর গ্যাসটাও বেশি যায়। দেখো, ভাজিতে আমি নুন, হলুদ, লঙ্কা দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা খেতে আমি ভালোবাসি, তাই দিয়েছি একটা। তো দেখো, এখন আমি ডালটা ফোড়ন দেব। তো দেখো, আমার ডালটা ফোড়ন হয়ে গেছে। আর এখন আমি তো দেখো, ডাল ফোড়নটা তো হয়েই গেছে। এখন ডালটা অল্প ফুটবে, তারপরে ডালটা নামিয়েব। এদিকে দেখো, আমার আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। আলু ভাজা নামিয়ে তারপর আমি ডালটা ওই কড়াতেই ফোড়ন দিয়েছি। দেখো, ডালটাও আমার হয়েই এসেছে, আর অল্প হলে তারপরে গ্যাসটা অফ করে দেব। তো তোমরা দেখো, আর ভিডিওটা কেমন লেগেছে। প্রতিদিনই মাছ, মাংস বা ডিম এগুলোই ভিডিও করি, তার জন্য আমাকে এক দাদাভাই বলেছে কেউই ডাল ভাতের ভিডিও করে না, তার জন্য আজকে আমি ডাল ভাতের ভিডিও করেছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। তো চলো, রান্নাটা তো বন্ধুরা দেখো, আমি এখন খেতে বসে পড়েছি। দেখো, ভাত নিয়েছি, আলু ভাজি আর অল্প আচার নিয়েছি। তো চলো, এখন আমি ভাতগুলো খেয়ে নিই। ভাতের সাথে আমি অল্প ডাল নিয়ে নিই। এখন আমি খেয়ে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা সকালের নাস্তা করেছো তো? আমি সকালে চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে, আর এখন অল্প ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস টেস সব কিছু মুছে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন হয়ে যাও। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা